হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি কয়দিন যাবতই ভিডিও ছাড়ছি না, কারণ আমার ব্যস্ততার জন্য ইভেন কি এডিটও তেমন করা হচ্ছে না, যার কারণে আমার কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। তো যাই হোক, আজকে আমি আমার মাছের বালতিটা ক্লিন করব। তো ভাবলাম যে ক্লিন করব যখন তোমাদের সাথেই শেয়ার করা যাক। তো এই যে ফার্স্টে আমি বালতি ক্লিন করতে না করতেই দুইটা ফিশের বাচ্চা দেখতে পেয়েছি, কারণ রিসেন্টলি আমার কয়টা ফিশ বেবি দিয়েছে অনেকগুলা, যার কারণে এই ফিশগুলা উঠানো হয়নি। বাকি ফিশগুলোকে আমি আলাদা করে রেখেছি, না হলে এই ফিশগুলাই হচ্ছে তার বাচ্চাদেরকে মেরে ফেলে। আর আগে যখন আমার কয়টা ফিশ বেবি দিয়েছিল, আমি 2-3টা ছাড়া আমি একটা ফিশও বাঁচাই রাখতে পারিনি এই মেরে ফেলার জন্য, যার কারণে আমার ভাইয়া হচ্ছে এই ফিশের উপরে হচ্ছে ট্যাপপোনা, ইভেন কি এই মাছের উপরে যে পাতাগুলো আছে সেইগুলো দিয়ে রেখেছে, যার কারণে আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো ফিশের বেবি হয়েছে। আর এটা ফিশ না পোকা আমি বলতে পারি না, আমার কাছে এগুলো 4টা ছিল, আমি 4টাই ফেলে দিয়েছি। আমি খুবই কনফিউজড এগুলো পোকা না অন্য কিছু। আমি আমার আম্মুকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম এগুলোকে ফেলে দেবো, আম্মু বলতেছে হ্যাঁ ফেলে দাও, বাট ফেলে তো দিলাম, এটা কি সেটা তো আর জানতে পারলাম না। আর তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু এক একটা ফিশ দেখতে মাশাআল্লাহ এতটা সুন্দর, আর এগুলা প্রতিটাই বেবি দিয়েছে। আর এখানে যে কালারফুল ফিশগুলো এগুলো হচ্ছে মেল, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে সব ফিমেল। আর মোটা মোটা যেই ফিশগুলো সেগুলো হচ্ছে রিসেন্টলি বেবি দেবে, এখনো বেবি দেয়নি। আর এখানে আমার সব ফিশগুলো তোলাই শেষ, খালি একটা ফিশই আছে, যেই ফিশটা আমি যতবার খাবার দিতে যাই একটাবারও আমি পানির উপরে দেখি না যে খাবার খেতে এসেছে, সব সময় হচ্ছে পানির নিচে থাকে। ইভেন কি আমি যখন আলাদা করে অ্যাকুরিয়ামেও রেখেছিলাম তখনও পানির নিচেই থাকতো। আমি জানি না কেন এই ফিশটা এমন, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ফাইনালি আমার মাছের বালতিটা ক্লিন করা শেষ। এখন আমি ভালো পানি দিয়ে মাছের যে থাকার জায়গাগুলো করে দিয়েছে সেগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি মাছের থাকার জন্য কোনো কিছু কিনিনি, আমার বাসায় যা কিছু ছিল সেগুলো দিয়ে বানিয়ে দিয়েছি। আমার কাছে মাটির ব্যাংক ছিল, ভাঙা মাটির ব্যাংক, বয়ম, তারপর কাপ, এগুলো দিয়ে আমি এক্সট্রা করে বানিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কোনো কিছু পারলে সেগুলোর যত্ন নিতে হবে, এটাই তো স্বাভাবিক। আর আমার মাছ, পশু পাখি, অল এভরিথিং সব কিছুই খুব ভালো লাগে, যার কারণে শখের বশে এইসব পালি। আর আমার কাছে পাখিও আছে, আমি পাখিও পালি, সেগুলো আর দেখালাম না, কোনো একদিন কোনো একটা ভিডিওতে দেখাবো আমি। আর কোনো কিছু শখের বশে পালতে হলে সেইগুলো ঠিকমতো যত্ন নিতে হবে, ঠিকমতো খাওয়াতে হবে, না হলে কি কোনো কিছু ঠিকমতো থাকবে? আর একটা টাইম ভাবতাম আমার অ্যাকুরিয়াম ভর্তি অনেক মাছ থাকবে, খাঁচা ভর্তি পাখি থাকবে, বাগান ভর্তি ফুল ফল অনেক কিছু থাকবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কোনো কিছুর এখন কমতি নেই, আমার অনেক কিছু আছে এখন। আর এই ফিশগুলোর আগে আমার আম্মু আমাকে অনেকগুলো কিনে দিয়েছিল, সেগুলো মরে গিয়েছে। এই ফিশগুলো আমাকে ভাইয়া ঢাকা থেকে এনে দিয়েছে। এই একটা দুইটা ফিশ এনে দিতে দিতে আমার এখন বাচ্চা সহ অনেকগুলো ফিশ হয়েছে, যা এখন রাখার মতো জায়গা নেই। আমার শখ পূরণ করার মতো আমার আম্মু ছাড়া যদি অন্য কেউ হয়ে থাকে, শুধুমাত্র আমার ভাইয়া। তো যাই হোক, এই যে আমার মাছের বালতিতে পানি ভরা কমপ্লিট। এখন হচ্ছে যে এই ফিশগুলো বেবি দিয়েছে সেই ফিশের অ্যাকুরিয়ামটা ক্লিন করব, কারণ সেই অ্যাকুরিয়ামেও কিছু ট্যাপপোনা পাতা দেওয়া হয়েছে, ওই পাতাগুলো নোংরা হয়ে গিয়েছে, যার কারণে এটা ক্লিন করা, না হলে পরবর্তীতে পানি আরও নষ্ট হয়ে যাবে। আর এই সেই ফিশের বেবিগুলো যেগুলো আমি আলাদা করে রেখেছি, আর এই পানিটা এত নোংরা হয়ে গিয়েছে যার কারণে ভালো করে ফিশগুলো দেখাও যাচ্ছে না। আর আমি অলওয়েজ সকালে ঘুম থেকে উঠে এদেরকে খাবার দিই, বাট আজকে আমার খাবার দেওয়া হয়নি, কারণ পানি এত নোংরা ছিল, এই নোংরার মধ্যে খাবার দেবো না, যার কারণে আমার আজকে পানিটা ক্লিন করা, দেন আমি হচ্ছে এদেরকে খাবার দেবো। তো যাই হোক, আমি ফিশের বালতিটা ক্লিন করে দেন ফিশদেরকে খাবার দেব। আর তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিবে আর ফলো দিতে কিন্তু ভুলবা না। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।